আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হচ্ছে শর্মিলা, আমার দেশের বাড়ি নোয়াখালী। তো আমি আসছি আপনাদের মাঝে আমার একটা জীবন গল্প বলার জন্য। তো আপনাদের যদি ভালো লাগে জীবন গল্পটা শেষ পর্যন্তই শুনবেন, কারণ আমি একটা মেয়ে মানুষ, এটা তো বুঝেন যে একটা মেয়ে মানুষের কষ্ট একটা মেয়ে মানুষই বুঝে। তো আমি আমার জীবনের গল্পটা নিয়ে আছি হলো যে আমার যে হাজবেন্ড আছে ওনার একটা ছোট্ট একটা ভাই ছিল। আমার যখন বিয়ে হয় তার বয়স হচ্ছে তখনকার যে 5 বছর। 5 বছর বয়স তার। তারপরে তাকে আমি ছোট থেকে বড় করছি, কোলে পিঠে করে মানুষ করাইছি। যে ওরে ছোট ভাই হিসাবে অনেক সম্মান করছি, অনেক মনে করেন কি যে শ্রদ্ধা করছি, আর ও আমাকে ভাবি হিসাবে অনেক শ্রদ্ধা সম্মান করছে। তো এক সময় ও আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এখন তো দেখা গেছে যে ওর যে ভাই যে মানে ওই আমার দেবরকে দিয়ে আমাকে দিয়ে সন্দেহ করে। তো আমি বললাম যে ও হচ্ছে আমার ছোট ভাই, তুমি ওকে দিয়ে আমাকে দিয়ে কি সন্দেহ করো? সে বললো কি যে না, কিছু একটা দেখেছি। আমি বললাম যে দেখো যে ওকে দিয়ে কোনো সন্দেহ করো না, ও ছোট ভাই, ঠিক আছে। তারপরে এক পর্যায়ে দেখা গেছে যে ওর বয়সটা মোটামুটি বড়, ভালোই হয়েছে, যে 20-22 বছর হয়ে গেছে। তারপরে সে মানে আমার যে হাজবেন্ড উনি প্রবাসে চলে যায়। চলে যাওয়ার পর এখন তো দেখা গেছে যে এখন আপনারা তো বুঝেনই যে একটা হাজবেন্ড যদি 2-4-5 বছর কাছে থাকে, তারপরে যদি কাছে না থাকে তখনকার তার মনের ভিতরে কেমন লাগে বা কি হয়, তখনকার তো বুঝতেই পারেন যে একটা মেয়ে মানুষের চাহিদা। তো দেখা গেছে যে না আমার হাজবেন্ড চলে যাওয়ার পর এখন আমার উত্তেজনা তো আরো বাড়লো, আরো চাহিদা বেড়ে গেল। তারপরে আমি ভাবলাম যে যেহেতু আমার দেবর আছে, তাহলে আমি অন্য কোনো পুরুষের দিকে না যেয়ে আমার যে দেওর আছে দেওরের সাথে আমি মানে আমার মনের যে চাহিদা আছে ওই চাহিদাটা পূরণ করব। তারপরে আমি আমার দেওরকে একদিনকে আমি বললাম, সে বললো যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি তাকে বললাম যে রাত্রে আসবা, সে আসলো। আসার পরে যে আমার যত মনের চাহিদা আছে যা কিছু আছে আমার ওই দেওরকে দিয়ে আমি মিটালাম। তারপরে এখন আমার যে হাজবেন্ড আছে উনি সবকিছু দুর্ঘটনা যে আছে এগুলা জানা ফেলাইছে। জানার পরে এখন আমার যে হাজবেন্ড আছে উনি তো এখন আমাকে রাখতে চাইলো না। না রাখতে চাওয়ার পরে তারপরে এখন কি করব বলেন, এখন তো আর কিছু করার নেই। তারপরে যে আমার যে দেবর আছে সে দেওরও মনে করেন কি যে এখন তো সেও আমাকে রাখতে চাইতেন, কারণ সে বলে কিনা যে আমার যেটা পাওয়ার সেটা আমি পেয়ে গেছি, ঠিক আছে, এখন তোমার দিয়ে আমি কি করব ভাবি। আমি বললাম যে দেখো, তোমার ভাই তো প্রবাসে ছিল দেখে আমার যত চাহিদা আছে তোমাকে দিয়ে আমি পূরণ করছি, ঠিক আছে। এখন তোমার ভাই যেহেতু এগুলা জেনে গেছে, ঠিক আছে, দেওর কি ভাবিকে বিয়ে করে না, তাহলে তুমি আমাকে বিয়ে করো। সে কি করলো, আমাকে বিয়ে করলো না। সে বিয়ে আমাকে না করে সে অনেক দূরে সরে যায়, মানে আমার যে দেবর আছে ওই দেবর অনেক দূরে সরে যায় আমাকে ছেড়ে। তারপরে দেখা গেছে যাওয়ার পরে এখন আমার মনে করেন হাজবেন্ডও আমাকে ছেড়ে চলে গেল, আমার দেওরও আমাকে ছেড়ে চলে গেল। তো এখন তো আমার কিছু করার নাই। এখন আমি আমার একাকিত্ব জীবন নিয়ে কি করব বলেন। তো আমি চাচ্ছি যে এমন একজন মানুষ আমার জীবনে আসুক, যে আমাকে বুঝবে, যে আমাকে সুন্দর করে সুন্দর একটা ঘর সংসার সাজিয়ে দিতে পারবে, তার কাছে আমি যেতে চাই। যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন তাহলে আমার জীবনের লাইফে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যা করবেন যা করছেন আগে পরে সব আমি মেনে, এবং কি আমার অতীত জেনে যে আমাকে বিয়ে করতে চান তার কাছে আমি বিয়ে বসবো, ঠিক আছে। কারণ এখন তো আমার কোনো দিকেই নাই, একুলো নাই ওকুলো নাই, স্বামীও হারালাম দেবরও হারালাম, দুজনকেই আমি হারিয়ে ফেলছি। তো আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।